জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে জগন্নাথদেব উঠে পড়েছে, আর এদিকে সব বিছনা টিছনা গুছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি একটু আগে তো অনেকক্ষণ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি তো চলে এসছে। প্রত্যেক দিন এখন দেখছি ছেলের আন্টি আসছে। আসার কথা 7টা 5-10-এর মধ্যে, কি 15-20-র মধ্যে ঢোকার কথা, সেখানে ঢুকছে 7:45। এবার 9টার মধ্যে ওকে ছাড়তে হয়। তো ছেড়ে স্নান করে তারপরে ফ্রেশ হয়ে ওকে খাওয়া দাওয়া করে বেরোতে হয়। তো সেটা করতে করতে ওর অর্ধেক পড়া হচ্ছে না, কারণ কি 9টার মধ্যে ছাড়তেই হবে এনিহাও, না হলে তো হচ্ছে না। সেই জন্য 3 দিন ধরে দেখছি দেরি করে আসছে। তাই আজকে বললাম, বাধ্য হয়ে বললাম যে তুমি যে 7:45 ঢুকছো, তাহলে কী করে পড়াটা কমপ্লিট করে পাঠাবে। একে ক্লাস বড় হচ্ছে, পড়ার চাপটা বাড়ছে, কী করে পড়া তৈরি করবে। এমনিতেই আমার ছেলে একটু লেজি, একটু ধীরে সুস্থে পড়াশোনা করে, ও তাড়াহুড়ো করে করতে পারে না। তো সেখানে যদি ওকে এইভাবে করা হয়, তাহলে তো ও তো আরোই বেশি একদম ভোগাস হয়ে যাবে। তো বললো ঠিক আছে, চেষ্টা করবো। চেষ্টা তোমার সাথে তো কথাই হয়েছিল 7টার সময় ঢোকার কথা, তুমি বলেছো 7:10-15 হবে। তাই ঠিক আছে। সেখানে তুমি করছো 7:45, 8টা। তো কী করে 1 ঘন্টার মধ্যে কখনো পড়া হয় কি? 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কি বলবো, আর কিছু বলার নেই। পয়সা দিয়ে রেখেও যখন ঢুকবে তখন এক কথা, ঢোকার পরে আরেক কথা, কিছু বলার নেই আর আমার। তো যাই হোক, এখন ছেলের উঠে ওকে স্নান টান করাবো। ওই নিজেই করে যদিও, তাও একটুখানি করে দিই, কারণ কি তাড়াহুড়ো থাকে যেহেতু। আর ওর তো রান্নাবান্নাতে সব মাংস রয়েছে, সবই রয়েছে। টিফিনটাও রেখে দিয়েছি। তো সেদিনকের ওই কী বলে রাধাবল্লভী আছে, আলুর দম রেখে দিয়েছি। কালকে আমি আর খাইনি, তো সেই জন্য আজকে ওকে টিফিনটা দিয়ে দেবো। টিফিনটা ভালো মতো হয়ে যাবে। আর আমাদের তো দুপুরবেলা মাংস ভাতই খাবো। রাত্রিরেও তো আজকে রুটির লোক আসবে না, যেহেতু পোলাও করবো। পোলাও আর মাংস আছে, ওই দিয়ে আমাদের আজকের দিনটা ভালো মতো হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্নার প্ল্যান। আর মাসি এখনও পর্যন্ত আসেনি, 9:45 বাজে, এখনও পর্যন্ত মাসি আসেনি। কালকে মাসি এসছে 9:15-তে। আর আজকে জানি না, কালকে বলেছি তাড়াতাড়ি করে আসতে, যে এত দেরি করো না, ছেলের কিন্তু স্কুল আছে। তো বলে কোনো লাভ হয় না, সেই জন্যই রান্না আমার করে রাখা। তো ঠিক আছে, চলুন। এখন আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে মোটামুটি, এবার চা করতে যাবো, রান্নাঘরে যাবো। জানি না চা খেতে পারবো কি না, কেন 9:15 এখানেই বাজে। চা করতে করতে তো 5-10 মিনিট তো লাগবেই, তারপরে খেতে একটু টাইম লাগে, তারপরে তো ছেলে উঠে পড়বে। ঠিক আছে, চলুন, আমি পরে চা করতে চলে এসেছি। তো আদা দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আরেকটা দুধ রয়েছে, কালকে জাল দিয়ে যেতে হবে, কারণ কি কালকে তো আমি বাপের বাড়ি যাবো যেহেতু, আগামীকাল। তো তার জন্য দুধটা বেশি করে হয়ে গেছে, থাক। আমি আবার তো চলে আসবো সোমবার, দুধটা লেগে যাবে পরের দিনে। তো আমার ফ্রিজ তো চলেই, আমার হাজব্যান্ড যাওয়া আসা করে যেহেতু। তো চলুন চাটা করি। এখনও পর্যন্ত মাসি আসেনি, আর ছেলের হয়ে গেছে সময় ছাড়া। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটতেও শুরু করে দিয়েছি। একটু ফুটুক ভালো করে। বেশ ভালো গরম পড়ে গেছে, রাত্রিবেলা গায়ে লেপ কিচ্ছু দেওয়া যাচ্ছে না। আর এখনও পর্যন্ত আমি কিচ্ছু সোয়েটার করিনি, কোনো ঠান্ডার অনুভবই করতে পারছি না, হালকা একটা ঠান্ডা। কেউ বলবে এখনও জানুয়ারি মাস এখনও পর্যন্ত শেষ হয়নি। কী অবস্থা আমাদের দেশের, ওয়েদার আপডেট শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কতদিন আর ঠান্ডা পড়লো আমাদের দেশে বলুন তো। এই যে চা নিয়ে বসে, কেমন ঠান্ডা গো। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে। কি বলছো? বাইরে বেরিয়ে দেখো ঠান্ডা। হ্যাঁ, গরমে লেপ দেওয়া যাচ্ছে না, তোমারই জানি গায়ে বেশি ঠান্ডা লাগছে। বাইরে দেখো। হ্যাঁ, বাইরে দেখেছি। ও ছেলেকে আলুর দম, আর এইখানে হচ্ছে সেই রাধাবল্লভী 3খানা রয়েছে, 2খানা নয় 3খানা আছে দেখলাম। তো 3খানা দিয়ে দিয়েছে, ও বন্ধুদের দিয়ে খায় যেহেতু, তো 2টো খাবে, ও বন্ধুদের একটা দেবে। এই হচ্ছে। আর এখন মাংসটা গরম করব, ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। আর মাসি ওইদিকে কাজ করছে, একটু হয়ে গেছে মোটামুটি। তো চলুন, এই যে মাংস নিয়ে মেখে নিচ্ছি, খাইয়ে দেবো ওকে একেবারে। তো চলুন, ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আমি আবার সামনে আসছি। এত বই খাতা নিয়ে যাচ্ছিলো, খাতা যেগুলো এক্সেস সেইগুলোকে বার করলাম। লাগলে তুই বুঝে নিবি, যেদিনকে যেটা পিরিয়ড থাকবে সেই খাতা নিয়ে যেতে হয়। বোকার মতো এতগুলো কেউ নিয়ে যায়? টিফিন খেয়ে নিবি, জল খাবি। হ্যাঁ, ওই যে যাচ্ছে, বকা খেয়ে বেরোলো, টাটা। এত বই খাতা নিয়ে যাবে, যেগুলো দরকার নেই সেইগুলো, আজকে যেটা পিরিয়ড নেই সেটাই নিয়ে যাবে। বকাবকি করে এখন হালকা হয়ে গেছে ব্যাগটা তুলতে পারা যাচ্ছে না, ছিঁড়বে না কেন বলুন? ব্যাগটা এত ভারী হয়ে গেছে ব্যাগ। বকা দিয়ে খাতাগুলো বার করলাম, বইগুলো নিয়ে গেছে, তাও টাটা। কি বলবো, এত বোকা না, ছেলেটাকে নিয়ে যে কী করবো এটাই চিন্তা। বকা খেয়ে গেল লাস্ট পর্যন্ত, সত্যি। চলুন পরে আসছি। স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। কেন দিয়েছে না ছুটি?
মানে শুক্রবার দিন মানে সরি শুক্রবার বলছি পরশু দিন জানিয়েছে তাই তো? এসো কালকে রাত্রিবেলাও তো নোটিশ দিল, তো এটা তো জানালো না যে ছুটি আছে। এখন বলছে নাকি সবাই ছুটি তোমরা সবাই চলে যাও। কজন গেছিস? সব ফাঁকা স্কুল ছিল? হ্যাঁ কিছু কিছু জন ছিল, তুই যাসনি বলে জানতে পারিসনি নাকি? সবাই তো জানি না। সেটাই তো, তোদের কেউ যায়নি। ছিল নিয়ে তোর কাকুই তো নিয়ে গেল না। হ্যাঁ তো তুই তো যাবি বলেছিলিস, তোর কাকুই তো নিয়ে গেল না। কিছু জন ছিল নিয়ে সবাই বলছে নাকি ছুটি হয় তখন সবাই চলে যাচ্ছে। চিন্তা করুন। তো ঠিক আছে, ওরা জামা প্যান্ট খুলে না, খুব বেশ মজা। চলো টিফিনটা কে খাচ্ছে দেখুন, আমার হাজবেন্ড আর আমি। খাবি? ও একদম মজা ওর, দেখুন। আমার ছেলে আনতে গেছে আলু কাবলি, আর আমার জন্য আমরাঙা আছে না, কামরাঙা আছে, তো সেটা আনতে গেছে। অনেক বছর পর আমি ওই যে সবুজ কালারের মাঝখানে এখানে দেখাচ্ছি আমি আঙুলটা দিয়ে, ওই যে মাঝখানে ওখানটা, একটা কাছে বলে হাতটা অনেক বিচ্ছিরি লাগলো। দেখি ওর আলু কাবলি মাখা হয়ে গেছে, এবার আমারটা মনে হয় মাখবে। হয়ে গেছে নাকি দুজনেরটা? কি জানি, না আমারটা মনে হয় হয়নি। না না, এটা আমারটা হয়েছে, এটা ওরটা আলু কাবলিটা মাখছে, এই যে আলুটা কাটছে, দেখছে আবার আমাকে আমার ছেলে। এই যে যেটাকে বলে স্টার ফুড ইংরেজিতে, সেটাই নিয়ে এসছে। আর এনার জন্য হচ্ছে আলু কাবলি ঝাল ঝাল দিয়েছি। খুব ঝাল দিয়েছো? ঠিক আছে, তো চলুন এটা খাই। এটা খেতে অসাধারণ কমিয়ে খেয়েছে দিয়েছি। এটা হচ্ছে হাতটা সরাও, পনিরের তরকারি, আর এই হচ্ছে মাংস। দেখো মায়ের পনির পাঠিয়েছে, সেটা খেয়ে দেখো একটু। ভালো আছে? তোমার আর পনির তো পছন্দ না, তাই জন্যই জিজ্ঞাসা করলাম। ভালোই হয়েছে, আমাদের আজকে হয়ে যাবে, সেই জন্য রেখে দিয়েছিলাম, কালকে আর খাইনি। রাতে কালকে ভেবেছিলাম বের করবো, কিন্তু ভাবলাম যে না মাংস রয়েছে। না আজকে রুটি খাবো কেন, আজকে তো পোলাও করবো, এটাই। তো ঠিক আছে চলুন খাক, আমি পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 4টে, মানে 4:45 বেজে গেছে। তো দুপুরে খুব ভালোই খেলাম, আজকে একটু দেরি করেই খেলাম, কারণ কি ছেলে খেয়ে গেছিলো, তারপর আমরা ওর কচুরিটা খেয়েছিলাম, যেহেতু আবার কচুরি বলছি, রাধাবল্লভী খেয়েছিলাম, তো তার জন্য পেটটা ভার ছিল। তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি আর আমার ছেলে খেলাম। দুপুরবেলা মায়ের ওই পনিরটা বের করে নিয়ে নিয়েছি, এত ভালো মা পনিরটা করেছে কি বলবো, ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে ভালো লাগবে। আর জামা কাপড় মোটামুটি আমার ছেলেরই জামা কাপড় গোছানো ছিল, আমার তো ওখানে সব আছে, তো গুছিয়ে নিয়েছি। তো কালকে যাবো যেহেতু, তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার সামনে আসছি, বিকেলবেলা পোলাও বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখন বাজে হচ্ছে 6:25, মাসি এখনও কাজ করছে ঘরে। তো ছেলের আন্টি আসবে, তো সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আমি যাব হচ্ছে পোলাও বানাতে। তো চলুন আমার হয়ে যাক সন্ধ্যে দেওয়া, আমি পরে চলে এসেছি। আর ছেলে এখানে কাজু কিশমিশ ভেজাচ্ছে, আমার হাতে হাতে হেল্প করছে। আর এখানে চাল নিয়ে নিয়েছি, এই কাপে 2 কাপ, আর এই কাপে 4 কাপ জল দিয়ে এটা পোলাওটা করবো। আর এখানে কড়াই বলছি, সরি, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো ঘি। এই যে এখানে হলুদ, নুন আর আদা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু মাখিয়ে নিই। ও একটু ক্যারট জল আর গোলাপ জলটা বার করে দেবো। আর এই যে একটু ধুয়ে রেখেছে আমার ছেলে, একটু ক্যারট জল, গোলাপ জলটা তো দেওয়া হয়নি, দিয়ে দিই এর মধ্যে। এই যে একটুখানি দিলাম, এটা হচ্ছে এই যে কেওড়ার জল। এই যে আমার ছেলে দিচ্ছে, টিপে দাঁড়া। গোলাপ জলটা আমার ছেলে দিল, আর একটুখানি আমিও দিলাম। ঠিক আছে চলো এটা মাখি। এই যে ছেলে মাংস বের করে রাখছে, আমার হাতে হাতে করে দিচ্ছি, যেটা আমি এদিকে করছি। আর এইদিকে আমি এটাকে ভালো করে ভাজছি, চালটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে মিষ্টি দেবো, জল দেবো, কাজু কিশমিশটা দিয়ে একটা সিটি। এই যে এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর একটু নুন দিলাম, আর জল তো পরিমাণ মতো দিয়েছি। এই কাপে 2 কাপ যেহেতু নিয়েছি, চাল নিয়েছি, 4 কাপ জল নিয়েছি। তো একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। একটা সিটি করলো, বন্ধ করে দিলাম। এই যে মাংস আমাদের রাত্রির। আমার ছেলে আজকে আমার অনেক হেল্প করে দিয়েছে, তার জন্যই তাড়াতাড়ি করে হয়ে গেল। এই যে একদম ঝরঝরে হয়েছে আমার পোলাও। ঠিক আছে চলুন, হ্যাঁ পরে আসি। আমাদের রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার। তো চলুন এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, ওনার পড়া হয়ে গেছে, আমি আবার পড়ি। কেমন খেলে রাত্রিরে পোলাও আর মাংস? ভালো লেগেছে? আর ওই কেমন লেগেছে বাবা? হ্যালো, শুনতেই পেলেন, খুব ভালো খেয়েছি রাত্রিবেলা আমরা সবাই মিলে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, কালকে তো আর রান্না করার কিছু নেই, হাজব্যান্ডের জন্য পোলাও রয়েছে, ও কালকে এটা খেয়ে নেবে, আর আমরা দেখি কি খেয়ে যাই।
তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে দেখা হচ্ছে আবার। কালকে যেহেতু যাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়ি।